হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো ম্যাক্সকোডারবিডি ইউটিউব চ্যানেলের এই পর্বে আপনাকে আবারও স্বাগতম। তো আজকে আমি একটা বেসিক কিছু ট্যাগ নিয়ে কথা বলবো। মূলত এই ট্যাগগুলো আমার পরবর্তীতে প্রয়োজন হবে, যার কারণে ভাবলাম যে এগুলো বলে দেওয়া খুবই ভালো হয়ে যাবে এখনই। তো HTML হয়তো আর আমাদের বেশি দিন লাগবে না, এরপরে আমি CSS কয়েকটি টিউটোরিয়াল দিয়ে আলোচনা করব। দেন আমরা কিন্তু প্রফেশনালি একটা ছোট্ট প্রজেক্ট আকারে করতে করতে অনেক বড় ধরনের প্রজেক্ট করব। তো চলুন আমি সেই ট্যাগগুলোর সাথে পরিচয় করে দিই। তো এর জন্য আমাকে কি করতে হবে, আমি কিন্তু গত পর্বে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে একটা ওয়েবসাইটের বেসিক কাঠামো কীরকম হয় এবং বেসিক কী অংশগুলো থাকে। তো মূলত সেই ফাইলটি আমি ওপেন করতেছি এখন আপনাদের দেখানোর জন্য। তো এই ফাইলটি আমি এই ডান ফোল্ডারের ভিতরে রেখেছি, যার কারণে আমি সেটা ওপেন করলাম। দেখুন এখানে আমি যতগুলো ভিডিও করছি সবগুলোর কোড আমার এখানে স্টোর করা আছে। তো আপনারা যদি চাইলে আমি এই কোডগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো, আপনারা আমাকে কমেন্টে জানাবেন। তো আমি আমার যে বেসিক স্ট্রাকচারের যে ফাইলটি ছিল সেটি মূলত আমি ওপেন করার চেষ্টা করতেছি। আমার মেবি ছিল এটা, হ্যাঁ এটাই। দেখুন এখানে এই যে বিভিন্ন ধরনের যে পেজগুলো রয়েছে সবগুলি আছে। আমার মেইন পেজ ছিল এটা। তো এটা আমি রান করে নিচ্ছি মোজিলা ফায়ারফক্সে। এই তো এটা কি ছিল, আমার এই যে মেনুগুলো ছিল, মেনুগুলো কাজ করতেছিল। এখানে আমার আরেকটা পরবর্তীতে ভিডিও আসবে মেবি এই ফর্মটার ব্যাপারে, এই ফর্মকে কিভাবে গ্রুপ করা যায় এবং কিভাবে নামকরণ করা যায় সেটা পরবর্তীতে দেখব। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি সেটা দেখি। তো মূলত এখানে কিন্তু সম্পূর্ণ বেসিক স্ট্রাকচারটা আমি টেবিল দিয়ে দেখিয়েছি, মনে আছে আপনাদের? সম্পূর্ণটাই কিন্তু টেবিল দিয়ে দেখিয়েছি এবং কিন্তু সাথে বলেও দিছি যে প্রফেশনালি যখন আপনি কোনো কাজ করতে যাবেন তখন কিন্তু টেবিল দিয়ে আপনি কোনো ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন না। এটি মূলত আপনাকে বোঝানোর জন্য আমি এটা দেখিয়েছি। হ্যাঁ, আপনি চাইলে আপনার কাজের প্র্যাকটিসের জন্য, জানার জন্য এবং সহজে বোঝার জন্য আপনি এটা ইউজ করতে পারেন, কিন্তু প্রফেশনালি কাজের জন্য এটা ব্যবহার করা আপনার ঠিক হবে না। কেন ঠিক হবে না এটাও আমি বলে দিয়েছি। তো সেটা এখন আলোচনা না করলেই ভালো, কারণ ভিডিও এমনিতেই অনেক বড় হতে যাচ্ছে। তো শেষ পর্যন্ত থাকবেন, আজকে খুবই ইনফরমেটিভ একটা ব্যাপার বলবো। তো মূলত লক্ষ্য করুন যে এই যে সম্পূর্ণ ওয়েবসাইটটি আমি দেখাচ্ছি, মূলত এটা একটা কিন্তু ছোট্ট ধরনের ওয়েবসাইটই হয়ে গেছে। এখানে একটা বেসিক ওয়েবসাইটের যা কিছু থাকে সবগুলোই আছে। তো এই যে উপরের অংশে যেটা থাকে সম্পূর্ণ অংশটি দেখুন, লক্ষ্য করুন ব্লু অংশটি সম্পূর্ণ, এই লোগো থেকে শুরু করে ওয়েবসাইট নেম ডিটেলস পর্যন্ত এই সম্পূর্ণ অংশটিকে বলা হয় ওয়েবসাইটের হেডার। কি বললাম? ওয়েবসাইটের হেডার, অর্থাৎ হেড থেকে হেডার কিন্তু উপরের অংশটা, মাথার যেটা কি হেড মানে মাথা সবসময় উপরে থাকে। তো এক সাইডে ওয়েবসাইটের উপরের উপরের অংশটাকে বলা হয় হেডার। তো এই হেডারটাকে আমরা কিন্তু এখানে একবারে ডিরেক্ট হেডার ট্যাগ দিয়ে ডিফাইন করতে পারি। HTML হেডারের ট্যাগ হয়ে থাকে, কিন্তু আমরা কি করছি এখানে টেবিল ট্যাগ দিয়ে আমরা এই সম্পূর্ণ স্ট্রাকচারটি সাজিয়েছি, কিন্তু মূলত আমাদের এটা হেডার ট্যাগ দিয়ে করতে হবে বা করব আমরা ইন ফিউচারে, সেটা আমি বলতেছি। তো আমি মূলত আজকে আপনাদের এই ট্যাগগুলোর সাথে পরিচয় করে দেব, আর এগুলো ডিজাইন করে আসলে দেখানোর জন্য আমাদের CSS এর ব্যবহার জানতে হবে। সেজন্য আমি এখনই এটা বিস্তারিত আলোচনা করব না, মূলত কোন কোন ট্যাগগুলো আমাদের লাগবে সেটা নিয়ে কথা বলবো। তো দেখুন এই হেডার ট্যাগটি মূলত এরকম এই যে দেখুন নিচের দিকে আমার চলে এসেছে, এই যে হেডার দেখছেন, হেডার ট্যাগ এন্টার দিয়ে দিলে ক্লোজিং এবং ওপেনিং। এর ভিতরে আমাকে কি করতে হবে, এই সম্পূর্ণ ডিজাইনটিকে আমাদের এর ভিতরে ডিজাইন করে নিতে হবে। এই অংশটাকে বলা হচ্ছে হেডার অংশ, লক্ষ্য করছেন? দেন এরপরে আসতেছে আমাদের কি মেনু সেকশনটা। এই মেনু সেকশনটাকে বলা হয় নাভ বার। আমি নাভ ট্যাগ নিয়ে আমার পূর্বের ভিডিওতে আলোচনা করেছি, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, না দেখে থাকলে অবশ্যই সেখান থেকে দেখে আসবেন। তো নাভ বার দিয়ে কিভাবে নাভ ট্যাগ দিয়ে আপনি নাভ ট্যাগ দিয়ে আপনি কীভাবে এই মেনুগুলো সাজাবেন সেটা আমি দেখিয়েছি। তো মূলত ট্যাগটি ছিল এরকম। এই হেডার ট্যাগের ভিতরে যখন আমাদের হেডার অংশটা ডিজাইন করা শেষ, এই সম্পূর্ণ ব্লু অংশটা, এর ভিতরে আমাদের ইমেজ থাকতে পারে, নেম থাকতে পারে, ওয়েবসাইট ডিটেলস থাকতে পারে, হ্যাঁ যে কোনো কিছুই থাকুক না কেন আমাদের হেডার ট্যাগের ভিতরে করতে হবে। দেন হেডারের নিচে আসতেছে আমাদের নাভ বার বা নাভ ট্যাগ, সেটা হচ্ছে দেখুন NAV লিখতে নাভ ট্যাগ চলে এসেছে, আমি এন্টার দিয়ে নিলাম। দেন এটার ভিতরে আমাকে মেনুগুলো সেট করে দিতে হবে। তো নাভ ট্যাগ দিয়ে কীভাবে মেনু করতে হয় সেটা আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি, আমি আবারও বলতেছি, না দেখে থাকলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই দেখে আসবেন। ওকে, দেন এরপরে চলে আসতেছে
নাভ ট্যাগের নিচে যে এই যে আমাদের পিঙ্ক কালার এবং হচ্ছে হোয়াইট কালারের যে সম্পূর্ণ অংশটি আছে এটাকে সম্পূর্ণটাকে বলা হবে কন্টেন্ট। কি বললাম? কন্টেন্ট, CON, দেখুন কন্টেন্ট ট্যাগ, এই সম্পূর্ণ অংশটাকে বলা হবে কন্টেন্ট। এই সম্পূর্ণ অংশটিকে আমাদের ডিজাইন করতে হবে কন্টেন্ট ট্যাগের ভিতরে, লক্ষ্য করছেন? দেন এই কন্টেন্ট ট্যাগের ভিতরে আমাদের দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে সাইড বার, একটা হচ্ছে বডি সেকশন, লক্ষ্য করছেন? সম্পূর্ণটাই হচ্ছে কন্টেন্ট এবং এই কন্টেন্টের দুইটা অংশ সাইড বার, বডি সেকশন। সাইড বার অনেক সময় অনেক ওয়েবসাইটে থাকে না, যদি না থাকে তাহলে আরও ভালো, আর যদি থাকে তাহলে আমরা দিতে পারবো। ওকে, দেন সবার নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ফুটার সেকশন, এবং এই ফুটার সেকশনের জন্য আমাদের একটি ট্যাগ আছে, সেটা হচ্ছে FWTR। দেখুন ফুটার ট্যাগ চলে এসেছে, আমি এন্টার দিয়ে নিলাম। এই ফুটার অংশটি যেভাবে আমাদের ডিজাইন করা থাকবে সেভাবে আমাদের এই ফুটার অংশটি এই ফুটার ট্যাগের ভিতরে ডিজাইন করে দিতে হবে। তো বন্ধুরা, এটা মূলত আমার আজকে উদ্দেশ্য ছিল যে আপনাদের এই ট্যাগগুলোর সাথে পরিচয় করে দেওয়ার জন্য। আর এই ট্যাগগুলোকে মূলত এভাবে টেক্সট দিয়ে ডিজাইন করে দেখানোটা সম্ভব না, এটার সাথে অবশ্যই CSS ইউজ করতে হবে। যার কারণে পূর্বে আমি কিন্তু এই ভিডিওগুলো, এই হেডার, নাভ বার, কন্টেন্ট, নাভ নিয়ে কথা বলেছি, কন্টেন্ট বা ফুটারের কথা আমি আপনাদের বলিনি। আর কেননা হচ্ছে যে হচ্ছে এগুলো নিয়ে কথা বলতে গেলে CSS লাগবে, আর যেহেতু আমরা বেসিক থেকে শুরু করছি, হুট করে CSS ঢোকানোটা কখনোই ঠিক হবে না। তো আশা করছি বুঝতে পারছেন। আর পরবর্তীতে আমরা এই ট্যাগগুলো নিয়ে মূলত আলোচনা করব, নাড়াচাড়া করব, অনেকভাবে ডিজাইন করব, সেজন্য আজকেই আমি এগুলো বলে দিলাম। তো বন্ধুরা, আশা করছি বুঝতে পারছেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আর পরবর্তীতে আমি আলোচনা করব খুবই একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে, তো পরের ভিডিওটি অবশ্যই দেখবেন আপনারা। আর যদি আপনারা চান যে হচ্ছে আমার এই পূর্বের যতগুলো কোড করছি সেই ফাইলগুলো আপনাদের প্রয়োজন আছে, যদি কারো মনে হয় যে প্রয়োজন হবে, আপনার লাগবে, তাহলে আপনারা কমেন্টে আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদের এগুলো দেওয়ার ব্যবস্থা করব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন সবাই।